পিঠাপুলি বাঙালির একটা ঐতিহ্য। ভাদ্র মাসে প্রচুর পাকা তাল পাওয়া যায়। আজকে পাকা তাল দিয়ে কলা পাতায় গ্রাম বাংলার খুবই মজাদার নরম তুলতুলে ফুলকো একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা আমার দাদি খুবই যত্ন করে বানাতেন আর খেতে বেশ মজার হয়। কলা পাতায় তালের এই পিঠা তৈরির প্রসেসটা একটু ভিন্ন আর খুবই সহজ। কলা পাতায় তালের পিঠা তৈরি করার জন্য প্রথমেই এখানে একটা বাটির ভিতরে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। চাইলে এখানে সামান্য কিছু ময়দাও অ্যাড করতে পারেন, তবে আমি করছি না। আর চালের গুঁড়াটা ভিজা বা শুকনো যে কোনোটাই নিতে পারেন। তারপর এর সাথে দিব 1/4 কাপ পরিমাণ নারকেল কোড়া, লবণ দিব 1 চামচ, আর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ঘন তালের পিউরি। আর এই তালের পিউরিটা খুব সহজে কিভাবে কালেক্ট করতে পারেন তার একটা ভিডিও আমার চ্যানেলে ও পেজে আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনি আপনার টেস্ট বাডের উপর ডিপেন্ড করে ব্যবহার করতে পারেন। 1/4 কাপ পরিমাণ দিব লিকুইড মিল্ক। তালের পিউরিটা যদি একটু পাতলা হয় তাহলে এখানে পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আমি একটু সময় নিয়ে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একটু স্টিকি টাইপেরই হবে। এবার এই ব্যাটারটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে আমি রেস্টে দিয়ে দিব কম হলেও 8 ঘন্টার জন্য। তো 8 ঘন্টা পরে প্লাস্টিক র্যাপারটা খুলে নিয়েছি। এটা দেখুন কতটা ফ্লাপি হয়ে গিয়েছে। এই পিঠার পারফেক্ট রেজাল্ট পেতে চাইলে এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এবার এই ব্যাটারের সাথে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার আর দিব একটা ডিম। বেকিং পাউডারটা কিন্তু এই সময়ই ব্যবহার করতে হবে। আর এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ কুচি করে রাখা নারকেল। নারকেলটাকে একটু বড় করে কেটেছি, এতে করে খেতে বেশ ভালো লাগবে। এবার এই সব কিছু আবারও একসাথে একটু সময় নিয়ে মাখিয়ে নিব। ব্যাটারটা রেডি হয়ে গেলে চলে যাচ্ছি পিঠাটা তৈরি করতে। এখানে 1 টুকরা কলাপাতা নিয়েছি। যাদের হাতের কাছে কলাপাতা না থাকবে তারা সেম পদ্ধতিতে ফয়েল পেপারেও এই পিঠাটা তৈরি করতে পারবেন। এরপর 1.5 চামচের মতো করে ব্যাটার এই কলাপাতার উপরে নিয়ে নিয়েছি আর চারো সাইডে হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি। উপর দিয়ে আরেকটা কলাপাতা দিয়ে ঢেকে দিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তার উপরে কলাপাতাটাকে দিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিব। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এটাকে উল্টে দিব। আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। পিঠার দুটো সাইডই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার এটাকে ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে আজকে সবগুলো পিঠাকে আমি তৈরি করে নিব। এই তো এখানে আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা পিঠাকে কলাপাতা থেকে খুলে দেখাচ্ছি যে পিঠাটা কতটা ফুলেছে, নরম আর তুলতুলে হয়েছে। আজকের দেখানো প্রতিটা স্টেপ ফলো করে বাসায় তৈরি করবেন, তাহলে একটা পারফেক্ট রেজাল্ট পাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।